আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কেন যেন সবুজের দিকে না তাকালে ভালো লাগে না, আর গাছগুলোকে একটু যত্ন করতেই হয়। প্রতিদিন গাছের গোড়ায় পানি না দিলেও গাছের পাতায় পানি স্প্রে করাটা খুবই জরুরি, তাহলে গাছের পাতাগুলো সতেজ থাকে। গাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গাছের যত্নটা কিন্তু খুবই জরুরি। আর ঘর সাজানোর জন্য গাছের বিকল্প কিন্তু কিছুই নাই। আর সেই সাথে গাছ আমাদের অক্সিজেন দেয়। ঘরে যদি গাছ রাখা যায়, আমরা খুব সুন্দর সুস্থ একটা জীবন পেতে পারি। বারান্দার গাছের পাশাপাশি রুমের গাছগুলোর বেশি যত্নের প্রয়োজন, কারণ রুমের গাছগুলোতে কিন্তু আলো বাতাস খুবই কম পায়। যদিও আমি সবসময় আমার গাছগুলো লাইট এরিয়াতেই রাখি, যেন সূর্যের আলোটা যে কম পায় সেটা থেকে একটু হলেও নিরাপদে থাকতে পারে। তো এই কারণে সবসময় আমি লাইটের কর্নারগুলোতে গাছ রাখার চেষ্টা করি। আর প্রতি সপ্তাহে অন্তত একবার বাহিরে রোদে দেই, তাহলে গাছগুলো কিন্তু খুবই সুন্দর থাকে। পরিপাটি গোছানো ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে। আমরা সবাই চাই সুস্থ সুন্দর মতো বেঁচে থাকতে, আর এই সুস্থ সুন্দর মতো বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে আর রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিনের রান্না খাওয়ার পাশাপাশি ঘর গোছানোটা কিন্তু রুটিনের মধ্যেই পড়ে। আর আপনি যখন এটাকে অভ্যাসে পরিণত করে নেবেন, তখন আর এই কাজগুলো বাড়তি কাজ মনে হবে না। আমি জানি সবাই এইভাবেই তার সংসারটা পরিচালনা করেন, তারপরেও এই টাইপের কাজগুলো শেয়ার করতে কেন যেন ভালো লাগে। আর আমি যা জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আর আপনাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখে থাকি। আর আমি ফ্রেশ হওয়ার পরে সবসময় যে কাজটা করি, আমার বেসিনের পাশে একটা টাওয়াল রাখি। হাত মুখ ধোয়ার পরে চারপাশে যে পানি ছিটে পড়ে, ওই পানিটা যদি সাথে সাথে মুছে ফেলি, তাহলে সাইডে যে সাদা দাগ ওইটা হয় না। আর পানির কলে যদি পানির দাগটা থাকে, সাদা হয়ে থাকে, দেখতে কিন্তু খুবই বাজে দেখা যায়। আর চকচকে থাকলে সবার কাছে কিন্তু বেশ ভালো লাগে। মুখ ধোয়ার পরে নিজস্ব টাওয়াল অথবা টিস্যু দিয়ে মুখটা অবশ্যই মুছে নেওয়া উচিত, তাহলে জীবাণুটা আপনার স্কিনে থাকবে না। আর খুব বেশি প্রসাধনী আমি ইউজ করি না। সকালবেলা অ্যালোভেরা জেলটাই প্রতিদিন নেওয়ার চেষ্টা করি। সেই সাথে বাইরে গেলে অবশ্যই সানব্লকটা নেই। মুখে যত কেমিক্যাল ইউজ না করা যায় ততই আমার মনে হয় মঙ্গল। আমি আমার এই দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। আগে যেটা দেখতাম সেটাই নেওয়ার চেষ্টা করতাম, ভাবতাম একটু যদি সুন্দর হয়। তবে দেখেছি বেশি প্রসাধনী ইউজ করলে স্কিনের উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে। ন্যাচারাল জিনিসগুলো স্কিনে দিলে স্কিনটা বেশি ভালো থাকে। আর বডি স্প্রেটা আমি সবসময় ইউজ করি, বাহিরে যাই আর না যাই, প্রতি বেলায় বেলায় ড্রেসটা চেঞ্জ করে বডি স্প্রে ইউজ করি। এটা আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি। যাই হোক, এই তো ছিল আজকে আমার প্রতিদিনের সকাল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।